ধরতে অসুবিধা হয়েছে। ইকুয়েশন আসলে ওইভাবে আসলে দেওয়া যায় না, এটা একটা সমস্যা, বিএলসি তে ডাইরেক্ট ইকুয়েশন দেওয়া যায় না। তো তোমাদের আমি শেয়ার করে কিছু জিনিস দেখাই দেই তোমাদের আসলে। স্যার হ্যালো পিকচার স্যার। দিছিলেন না, একটা পিকচার থেকে বলছিলেন যে এইটা এই স্যার কোনটা পিকচারে কোনটা কোশ্চেনটা হবে। তো ধরতেই পারে নাই। হ্যাঁ আর দাঁড়াও স্যার, স্যার আপনি অ্যাটেম্পের কোশ্চেন গুলা কি সেভ করে রাখেন আনসার গুলা? না 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 না, ওটা অটো, শোনো আমি তো কিছু করি না, এটা তো অটোমেটিক জেনারেট হয়, বুঝতে পারছো? তোমরা হয়তো নাম্বারগুলো দেখতে পাচ্ছ, আমি নাম্বারগুলো তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই, যে একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক স্যার আছে? অ্যানসার গুলো স্যার সেকেন্ড অ্যাটেম্প করলে স্যার দেখা যায় স্যার ফার্স্ট অ্যাটেম্প শেষ হয়ে গেছে। আনসার গুলা সেভ থাকলে সেকেন্ড অ্যাটেম্প মানে 5 বারের অ্যাটেম্প করে যারা অ্যাটেম্প করবে তারা আনসার দেখেই আনসার করতে পারবে আর কি। সমস্যা হচ্ছে কি স্যার, মানে আমাদের কোশ্চেনটা যদি আরেকটু ইজির মধ্যে করা যায় তাহলে স্যার আচ্ছা ঠিক ভালো আছে, হয়। আমি সেকেন্ড সিটির কোশ্চেনটা ইনশাআল্লাহ ইজি করব, বুঝছো? তোমরা ভুল করলে কেন? দাঁড়াও আমি দেখি, দাঁড়াও কোশ্চেনটা একটু দেখি, তোমাদের আমি উত্তর দিয়ে দিচ্ছি, দাঁড়াও। স্যার আসলে কয়েকটা কোশ্চেন ধরতেই পারিনি আর কি, মানে কিরকম মানে ধরতেই পারিনি বেসিকটা। স্যার আচ্ছা অ্যানসার আমি, গুলো তো সেকেন্ড অ্যাটেম্প করলে দেখা যায় সব, আচ্ছা আমি দেখে দেখে অ্যান্সারটা দেওয়া যাবে। তোমাদের বুঝতে পারছি। আম, দাঁড়াও, গ্রেডে মেবি, হ্যাঁ ইয়েস। আচ্ছা দেখো তোমাদের আমি উত্তরগুলো একটু বলে দিচ্ছি, দাঁড়াও। স্যার অ্যানসার গুলো তো আর কি ওই যে শেষ করার অ্যান্সারগুলো পর একটু বলে ওইখানে দিই, দেখা দেখো যায় একটু স্যার। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং জি এর স্যার। জন্য অ্যান্সারগুলো একটু দেখাই দিই। দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নন পিরিয়ডিক ফাংশন। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার জি দেখা স্যার যায়। দেখা আচ্ছা যাচ্ছে। একটু কষ্ট করে দেখো সবাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নন পিরিয়ডিক, মানে কোনটা পিরিয়ডিক না, তাই না? তো দেখো এখানে আমার এটা তো একদম ইয়ার অঙ্ক, কি বলে তোমাদের, যেটা আমি ইয়াতে করাইছি, ক্লাসে করাইছি, একটার সাথে পাই আছে একটার সাথে পাই নাই। এটা তো আসলে নন পিরিয়ডিক, তাই না? পিরিয়ডিক না, মানে এদের অনুপাতটা মধ্যে পাই চলে আসে। প্রথমটা দেখো, টয়েস পাই। স্যার এটা যে আপনি স্যার এটা যে আপনি পাই লিখছেন এটা বুঝতেই পারি না, যেটা পাই লিখছেন মানে মানে ও এটা কি লিখছেন এটা ধরতেই স্যার পারি নাই। স্যার অনেকগুলো কোশ্চেন এরকম, স্যার কোশ্চেন প্যাটার্নটা মানে এজন্য আপনি একটু যদি হার্ড লাগছে। স্যার আচ্ছা আপনি যদি বুঝতে আগে একটু পারছি। দেখাই স্যার, দিতেন পরীক্ষা নেওয়ার আগে যে এগুলো আচ্ছা এগুলো ঠিক আছে, এইরকম পরে সিম্বল দিয়ে স্যার হবে আরেকটা তাহলে ভালো কোশ্চেন হতো। করছিলেন না স্যার, ফিগার এঁকে দিছিলেন স্যার খাতায়, ওইটা আছে না স্যার, এর এ এর বি এভাবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছেন না, ওইটা অপশন গুলো বুঝতে পারিনি স্যার। এই অবস্থা হলে তো সমস্যা, তোমাদের এই মানে জিনিসগুলো তো একটা আসলে আরেকটার মধ্যে অপশন ছিল স্যার। ওইভাবেই তো বুঝে নিতে হবে। তার দেখা গেছে আমি জানি ওইটা বি আনসার, কারেক্ট আনসার বি, কিন্তু বি এর বি বি এর সি এভাবে ছিল তো ওইটা ধরতেই পারিনি স্যার। এটাই তো সময়, মানে বুঝতে হবে, এটাই তো এক্সাম একেবারে, মানে এই জিনিসগুলো সৃজনশীল তো এই জন্যই আর কি, বুঝছো? এইগুলো যেগুলো ভুল করলে তো সমস্যা না। এটা পারছো, হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স? এই যে অনেকে পারছে 80 ডিগ্রি, এটা সাইন এটা কস, দুইটাকে সাইন নিয়ে যাইতে হবে বা দুইটাকে কস নিয়ে যাইতে হবে, তারপর ফেজ ডিফারেন্স করতে হবে। তো এটাও পারার কথা। আচ্ছা এটা কথা বলতেছো, হ্যাঁ এটা ক্ষেত্রে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ফাংশন, এত এটা এটা অ্যান্সার হবে বি, এটা অ্যান্সার হবে বি। তো বি নাম্বারটা কোথায় আছে দেখো, এই যে এ ডি সি বি, এই যে বি নাম্বারটা এখানে, এটা হবে অ্যান্সার, স্যার এটা হবে অ্যান্সার। এটা ভাবছে কি স্যার, ওই যে এবি সিরিয়াল আসছে না, না এইভাবে না না বি না না নাম্বার না দিয়ে দিছি। না না, এটা ভাবলে তো হবে না, এখন স্যার এটা এটা অ্যান্সার ভাবলে বি তো হবে স্যার। সমস্যা, এটা স্যার ভাবলে তো এখানে একেবারে বিপদ। বুঝতে ভুল হয়ে গেছে স্যার অপশনে। এগুলো কইরো না। আবার এখানে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন, এটা অবশ্যই পারা উচিত, এই ফাংশনের রেঞ্জ কত। তোমাদের ডোমেন রেঞ্জ আমি শিখাইছি, দেখো এখানে এই প্রথম পার্টটুকু, এই যে প্রথম পার্টটুকুর ম্যাক্সিমাম মান কত জানো? এই প্রথম পার্টটুকুর এই 4 আর 3-এর হিসাব করলে হয় হচ্ছে 5। এই প্রথম পার্টটুকুর ম্যাক্সিমাম মান হচ্ছে 5, আর পুরোটার ম্যাক্সিমাম মান হচ্ছে 19, তো সরি 17, 12 আর 5-এ 17, আর মিনিমাম মান হচ্ছে এটা, মানে অ্যান্সার হবে এটা 7 আর 17। আর আর কি আছে, হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং ইজ অ্যান অড ফাংশন, এটা তো অবশ্যই পারার কথা, সাইন ফাংশন একটা অড ফাংশন, এটা কোনো মানে ইজিলি পারার কথা। কস ফাংশন তো এভেন, এটাও এভেন, এটা তো টি স্কোয়ার টি টু দি পাওয়ার, এটাও এভেন, শুধুমাত্র সাইন ফাংশনটা অড ফাংশন। তো স্যার জি স্যার এটা আমরা অনেক এটা সময় কি ধরার সিস্টেম কি স্যার? কোনটা এটা? স্যার আমরা স্যার এই অনেক সময় কোশ্চেনটা ভাবতে বুঝি নাই স্যার, পারছি এটা যে ধরার কি সিস্টেমটা আই কি কি স্যার? এইখানে অড এইখানে ফাংশন কি এই সেই। আর হচ্ছে ইভেন ফাংশন কি, এটা কিন্তু দেখতে বলছি ভালো মতো। নট ফাংশন মানে তো জানোই, যেগুলো ফাংশনে টি এর মান মাইনাস টি বসাইলে ফাংশনটা নেগেটিভ হয়ে যায়,
মানে সাইনের এই টি এর জায়গায় তুমি যদি মাইনাস টি বসাও তাহলে তো আসলে সামনে মাইনাস চলে আসে। তো অবভিয়াসলি এটা তো একটা অড ফাংশন। আর অন্যগুলো হচ্ছে এভেন। এভেন মানে কি, যেখানে তুমি টি এর মান যদি মাইনাস টি বসাও তাহলেও আসলে ফাংশনটা সেম চলে আসে। যেমন cos 2t, 2 এর জায়গায় টি এর জায়গায় যদি মাইনাস টি বসাও তাহলে অ্যাকচুয়ালি কি হয়, cos মাইনাস 2t, ওইটা মানে আসলে cos 2t একই জিনিস। আর এখানে টি স্কোয়ার, দেখো টি এর জায়গায় যদি তুমি মাইনাস বসাও তাহলে আসলে মাইনাস টি হোল স্কোয়ার মানে কিন্তু আসলে টি স্কোয়ারই দাঁড়ায়। তোমাদের এই জিনিসগুলো তো আসলে বুঝতে সমস্যার কথা নাই যে এটা দ্বারা কি স্যার বুঝায়, পাওয়ার রেঞ্জের বুঝাই, তো একটু সমস্যা ছিল স্যার, ওটা আসলে এটা দ্বারা তো মিলতেছিল না। পাওয়ার বুঝাই, তাই না? এটা দ্বারা তো পাওয়ার বুঝাই, টি স্কোয়ার। একটু ভালো মতো লেকচার গুলো দেখো। আচ্ছা, এরপরে সিডিটা একটু ভালো করে দিও সবাই। এই সিডিটা এখন কি করবো বলো? অনেকে তো ভালোই পাইছো। স্যার একটু কনফিউশন ছিল স্যার আমার। তো হ্যালো পরের সিডি গুলোতে কনফিউশন রেখো না। হ্যাঁ বলো। স্যার, স্যার রেঞ্জের যে হিসাবটা স্যার, ওটা স্যার স্যার 19 আসতেছে স্যার, বাট 17টা স্যার আমি মিলাতে পারছিলাম না। আচ্ছা বলছি, দেখো এই যে দেখো এতটুকু পার্টটা একটু খেয়াল করো। প্রথম পার্টটুকে 12 বাদে এখানে কি আছে, 4 আর 3 আছে না? জি স্যার। এতটুকুর ম্যাক্সিমাম মান কত বলতে পারবা কেউ? এতটুকুর ম্যাক্সিমাম মান কত? হাইলাইট করা ব্লু পার্ট। স্যার ম্যাক্সিমাম বলতে তো এখানে স্যার 3 বুঝাইতেছেন আর এখানে 4 বুঝাইতেছেন স্যার। না, দেখো এইখানের যখন ম্যাক্সিমাম মান 3 তখন এখানে ম্যাক্সিমাম মান 4 হবে না। কারণ এখানে ম্যাক্সিমাম 3 তখনই হবে যখন টি এর মান হচ্ছে 0 ডিগ্রি, তাই না? তখন আমার cos 0 ডিগ্রি মান 1 হয়ে যায়। তো এটার মান যখন 3 তখন এটার মান আসলে 4 হয় না, তখন এটার মান ভ্যানিশ হয়ে 0 হয়ে যায়। তো আমি তোমাকে বলি এতটুকু পার্টের সর্বোচ্চ মান হচ্ছে 5। এটা হচ্ছে √3² + 4² দিয়ে করে। মানে একটা যদি cos থাকে, একটা যদি sin থাকে, এইখানে তো তুমি আসলে ম্যাক্সিমাম মানটা দুটার সেম ভ্যালুতে পাবা না। কারণ এটা sin ফাংশন, এটা cos ফাংশন। এর মান যখন ম্যাক্সিমাম 4 তখন এর মান 0, আবার এর মান যখন ম্যাক্সিমাম 3 তখন এর ম্যাক্সিমাম মান 0। সো এই পুরা জিনিসটার ম্যাক্সিমাম মান হচ্ছে কত জানো? √3² + 4² মানে 5। তার মানে এতটুকু পুরাটার ম্যাক্সিমাম মান হচ্ছে 5। বুঝতে পারলে আমার কথা? এই যে রুট দিয়ে বের করতে হয়, জি স্যার, জি √3² স্যার, + জি 4² স্যার, মানে পিথাগোরাসীয় মান। জি তাহলে স্যার। এতটুকুর ম্যাক্সিমাম যদি 5 হয় তাহলে তার সাথে 12 যোগ করলে কত? 17। আর 12 থেকে 5 বিয়োগ করলে কত? 7। তাহলে এটার ম্যাক্সিমাম মান হচ্ছে 7 আর 17 মাঝখানে থাকবে। আচ্ছা, তো স্যার আমি একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। স্যার বিএলসি তে প্রশ্নগুলো স্যার অ্যান্সার সেভ করা থাকলে কি হয়, 20 মিনিটের পরীক্ষা হলে স্যার 5 মিনিট আমি মনে করেন পরীক্ষা দিলাম, দিয়ে যখন রিঅ্যাটেম্প করি তখন স্যার অ্যান্সার গুলো সব দেখা যায়, দেখে দেখেও দেওয়া যায় স্যার অ্যান্সার অ্যান্সার গুলো। গুলো দেখা যায় মানে বুঝি নাই। স্যার আমি 20 মিনিটের মনে করেন এক্সাম স্যার, আমি 5 মিনিট দিলাম, দিয়ে হ্যাঁ কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল, হ্যাঁ। তখন আমি রিভিউ রিভিউ দেখতে চাইলে সব অ্যান্সার গুলো দেখা যায়, দেখে পরবর্তীতে আমি তো অ্যান্সার গুলো মনে হয় দেখে নিলাম, পরবর্তীতে সবগুলোই দিতে পারবো স্যার, ওই জন্য বললাম স্যার। আরে আমি এই জিনিসটা আসলে কি করলাম তাইলে? স্যার আপনি তো স্যার গুগল স্যার, ক্রোমে স্যার পরীক্ষাটা নিতে স্যার পারেন। গুগল আরেকটা ক্রোমে কাজ তো করতে সবচেয়ে পারেন বেশি স্যার। ভালো হয় স্যার। লিংকের মধ্যে দিয়ে দিলে কিছুই ওটা না, হ্যালো স্যার। তোমাদের বেশি আমি ভালো এই হয়। জিনিসটা ভুল স্যার, করছি। ডাটাগুলো একবার কালেক্ট এই যে করতে হবে। স্যার রিভিউ আরেকটা কাজ অপশন করতে পারেন। দাঁড়াও গুগল দাঁড়াও দাঁড়াও, ক্রোমে কিছুই না, এই যে রিভিউ অপশনে সবকিছু এগুলো আনমার্ক করতে হবে, আমি এটা ভুলে গেছি। না না স্যার, স্যার আপনি সেভ রাখেন আনসার, কিন্তু টাইম শেষ হওয়ার পর আনসার গুলা দেখতে পারবো এরকম একটা অপশন দিয়ে দিন আর কি, তাহলে আমাদের জন্য ভালো হয়। বুঝছি, এটা তো একদম মানে টাইম শেষ হলে কলে এই জিনিসটা আমি ভুল করছি। না স্যার, মানে লিমিট লিমিট টাইম না, মানে সম্পূর্ণ টাইম শেষ হওয়ার পর দেখতে পারবো এরকম একটা অপশন দিলে হয়। আমি বুঝতে পারছি, সমস্যা নাই, ওইটাও দিয়ে দিব, ওটাও দিয়ে দেওয়া যাবে। আর আমি আনসার তো তোমাদের বলেই দিব, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, প্রথম সিটি একটু ইয়ে হয়ে গেছে, তো আমি পরের সিটি গুলো তোমাদের মোটামুটি বুঝে শুনে জি স্যার, একটু ইজি নিন স্যার। আর ইজি করবো। আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সেকেন্ড সিরিজ এটা, এটাও কিন্তু এমসিকিউ টাইপ হবে। স্যার এমসিকিউ টাইপ হলে ওটার মধ্যে মানে সাংকেতিক কি কি মানে মান লিখতে পারেন ওইগুলো একটু আমাদের একটু পরিচিত করাই দিন, যেরকম পিআই দিয়ে পাই মানে মিন করছেন। আচ্ছা ঠিক তারপরে আছে, ওকে কিছু ওকে ঠিক এগুলো আছে। আমাদের স্যার অ্যানালাইসিস করতে একটু সমস্যা হয়ে যায় স্যার পরীক্ষার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার তোমার কি আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে নাকি? ফ্যানের কি আওয়াজ শোনা যায়?
না স্যার, শোনা যাচ্ছে ভালো করে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, কথা থ্যাংক ইউ। ক্লিয়ার তো আছে স্যার, সমস্যা নেই। আমরা তাহলে শুরু করি আজকের লেকচারটা। তোমরা তোমাদের আইডি গুলো কমেন্টে জানাই দাও। আমরা লেকচারে যাই, ঠিক আছে? আম, আচ্ছা কি পড়া যায় দেখি। তোমাদের গতদিন অ্যামপ্লিটিউড নিয়ে কথা বলছিলাম না, অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে, মনে আছে কিছু? জি স্যার, কিছুটা মনে আছে স্যার। আচ্ছা, স্যার কিছুটা পিডিএফ মনে ফাইল আছে। থেকে দেখেছিলেন আর কি। হ্যাঁ, তো অ্যামপ্লিটিউড মডুলেশনটা আসলে জিনিসটা কি, যে আমি আজকে এটা লিখছি তোমাদের, কারণ তোমাদের হয়তো ওই পিডিএফ ফাইল বুঝতে সমস্যা হয়, এই জন্য হাতে লিখে করছি, যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। মানে একদম ডিটেইলস লিখে লিখে একদম, মানে কোনো লাইন গ্যাপ দেই নাই ওইখানে। আসলে পিডিএফ যেগুলো এখানে আসলে লাইন গ্যাপ দেওয়া আছে, তোমরা বুঝবা না ওগুলো, ওই জন্য আর কি এটা করা। তো আমরা দেখি চলো যে আসলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশন গুলো কেমন হয়। তো তোমাদের হয়তো মনে আছে যে অ্যামপ্লিটিউড মডুলেশন জিনিসটা কি। অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে কোনো ক্যারিয়ার সিগন্যালের, হ্যাঁ, কোনো ক্যারিয়ার সিগন্যাল তো ইউজ করতে হয় তাই না আমাদের মডুলেশনের জন্য, এটা তোমরা জানো। তো অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে কোনো ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে যখন আমি মেসেজ সিগন্যাল বা আমার বেস ব্যান্ড সিগন্যাল অ্যাড করব, তখন তাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলা হয়। তো এখানে দেখানো হয়েছে যে আমার একটা মেসেজ সিগন্যাল বা বেস ব্যান্ড সিগন্যালকে আমরা এমটি দ্বারা প্রকাশ করি। ধর এটা হচ্ছে আমার একটা মেসেজ সিগন্যাল যেটা আমরা পাঠাইতে চাই বা ট্রান্সমিট করতে চাই। তো ধরে নেই আমরা যে আমাদের মেসেজ সিগন্যালটা হচ্ছে এমপি কস টয়েস বাই এফএমটি অথবা এমপি কস ওমেগা এমটি। এমপি জিনিসটা কি জানো? এমপি স্যার ম্যাক্সিমাম। স্যার এটা কি ম্যাক্সিমাম ভ্যালু? হ্যাঁ, স্যার অ্যামপ্লিটিউডটা। কোন একটা কস বা সাইন ফাংশনের সামনে যেটা থাকে এটাকে ম্যাক্সিমাম ভ্যালু বলা হয়। আর ওমেগা তো জানো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা মানে আসলে টয়েস বাই এফএম, এফএমটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। এতটুকু আমরা মনে হয় জানি সবাই। আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা, এটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে সিটি দ্বারা। তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে এসি কস ওমেগা সিটি। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত বলো তো? মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? এফসি, তাই না? আর ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত বলতে পারবা? স্যার এসি। এসি, হ্যাঁ। তাহলে এতটুকু আমরা দেখলাম যে এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল, আর এটা হচ্ছে মেসেজ বা বেস ব্যান্ড সিগন্যাল। এতটুকু আমরা একটু মনে রাখি। তো এরপরে আমরা দেখো, আমরা তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন যদি করতে চাই তাহলে কি করব বলতো? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডে মেসেজ সিগন্যাল দিব নাকি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডে ক্যারিয়ার দিব বলতো? মনে আছে? স্যার ক্যারিয়ারে অ্যামপ্লিটিউডে মেসেজ দেব। গুড 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 গুড। তাহলে আমরা ক্যারিয়ারের সিগন্যাল অ্যামপ্লিটিউডে কেন দিব, অন্য জায়গায় কেন দিব না বলো? স্যার অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য। গুড। এটার নাম যে অ্যামপ্লিটিউড মডুলেশন, এই জন্য আমরা অ্যামপ্লিটিউডে কানেক্ট হচ্ছে টার্গেট করব। তাহলে আমরা ক্যারিয়ার যে সিগন্যাল দেখো, তাহলে দা অ্যামপ্লিটিউড মডুলেশন সিগন্যাল তাহলে কেমন হবে খেয়াল করো। ফাই অ্যামপ্লিটিউড মডুলেশনে কি আমরা ক্যারিয়ার যে ছিল এসি, এই এসির সাথে যোগ করব কি এক্সট্রা করে বলো তো? এই পুরো মেসেজটাই যোগ করে দিব, মানে এম অফ টি যোগ করব। আবারও দেখি আমরা সিটির যে এই অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউডের সাথে যোগ করব কি এই মেসেজ সিগন্যালটা, আর কজ ওমেগা সিটির মতনই থাকবে। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে এই ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড, আরেকবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা আরেকবার রিপিট করি। দেখো আমাদের যে ক্যারিয়ার আছে, ক্যারিয়ারের যে অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউডটা দেখো, ক্যারিয়ারের দিকে তাকাও একটু, খেয়াল করো ক্যারিয়ারটা কেমন। এসি কস ওমেগা সিটি, এর অ্যামপ্লিটিউডটা কি এসি না? এই এসির সাথে একটা জিনিস দেখো তো যোগ হয়ে গেছে না? আর কস ওমেগা সিটি থেকে কি যোগ হয়েছে? মেসেজটা যোগ হয়েছে। জি স্যার। তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডের সাথে মেসেজটা যোগ হইলো, এই জন্যই এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন।
আশা করি বুঝতে পারছো। এই এম অফ টিটা কি বলতো? এই পুরো স্যার জিনিসটা মেসেজ সিগন্যাল স্যার সম্পূর্ণ অ্যামপ্লিটিউড পুরো স্যার। জিনিসটা, হ্যাঁ জি স্যার। পুরো মেসেজ সিগন্যালটা। তাহলে আমার এসির সাথে এটা গুণ করলে হয় এসি কস ওমেগা সিটি, মানে যেটা ক্যারিয়ারের মতন আগের মতনই থাকলো। আর এম অফ টির সাথে এটা গুণ হয়ে কি হয়ে যায়, এম অফ টি কস ওমেগা সিটি। তার মানে ব্যাপারটা বুঝছো, যে এইটাকে বলা হয় হচ্ছে মডুলেটেড ক্যারিয়ার। কেন বলা হয়? কারণ এই মেসেজ সিগন্যালটা সাথে এই ক্যারিয়ারটা কি হয়ে গেছে দেখো তো, গুণ হয়ে গেছে না, বা মডুলেশন হয়ে গেছে। রেগুলেশন হয়ে গেছে আসলে। তার মানে মেসেজ সিগন্যালটা আর একাকি নাই, সে আসলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাতে কানেক্ট করে ফেলছে আসলে। আর এটা ধরো সিঙ্গেল এরকম থেকে গেল। তাহলে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, এটা তোমাদের পড়তে হবে না। এই যে এই জিনিসটা দেখো, তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা কেমন হয়। ফ্রিকোয়েন্সি মডুলেশনটা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার সিগন্যাল, ওই সিগন্যালের দেখো এই ফ্রিকোয়েন্সি পার্টের সাথে এমটি যোগ করে ফেলছি, দেখছো খেয়াল করে? এসি কস জি স্যার। ওমেগা সিটির জায়গায় জাস্ট আমি ওমেগা সির সাথে যোগ করছি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে তার ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে। ফ্রিকোয়েন্সির সাথে, ওমেগা সির সাথে, এই জন্য এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি। তো আমাদের এই পার্টটা আশা করি বুঝতে পারছো, যে আমার ফাই এএমটি হচ্ছে এরকম। এগুলো আমাকে মনে রাখতে হবে, বুঝছো আমাদের। এরপরে পৃষ্ঠাটা দেখি তাহলে। তাহলে আমরা এর আগের পৃষ্ঠায় দেখলাম যে ফাই এএমটি সমান হচ্ছে এসি কস ওমেগা সিটি প্লাস একটা মেসেজ সিগন্যালের সাথে আবার কস ওমেগা সিটি। ওকে, তো আমি যদি এখানে এসি কমন নেই তাহলে কি পাবো? এসি যদি কমন নেই, মানে এসি কস ওমেগা সিটি, দেখো দুই জায়গাতেই তো কস ওমেগা সিটি, তাহলে আমি যদি এসি কস ওমেগা সিটি কমন নেই তাহলে কি পাবো প্রথমটা থেকে? 1 প্লাস 1 থেকে প্রথমটা। আর এটা নিচে চলে আসবে। জি এটা স্যার। কিছুই না, এটা জাস্ট কমন নিছে, এটা তো সবাই বোঝার কথা। আচ্ছা, এরপরে কি করছি দেখো, এসি তো ওইরকমই আছে, 1 ওইরকমই আছে, এম অফ টি ওইরকমই আছে, এখানে একটা কে লিখছি। তাহলে 1 বাই এসির বদলে কি আমরা কে লিখছি না? 1 বাই এসির বদলে কে লিখছি, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি অফ দা মডুলেশন, আচ্ছা মডুলেটর। এটা মডুলেটরের অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি বলা হয়, এটা একটু তোমার মনে রাখবা। তাহলে সেন্সিটিভিটি জিনিসটা কি? স্যার আমাদের মডুলেশন ইনডেক্সের কি বিপরীত নাকি এটা? না না, এটা অন্য জিনিস। মডুলেশন ইন্ডেক্স পরে আসবে, মডুলেশন ইন্ডেক্সটা পরে বলছি। এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আমরা ক্যারিয়ারের যে কি আছে বলতে অ্যামপ্লিটিউড, এটাকে ইনভার্স করলেই আমরা এটা পেয়ে যাই। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি, মাথায় রেখো। আচ্ছা, ফ্রম দ্য ইকুয়েশন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারি যে উই ট্রান্সমিট অ্যান আনমডুলেটেড ক্যারিয়ার। দেখো এই পার্টটা কি আসলে আনমডুলেটেড ক্যারিয়ার, মানে ওই রকমই থাকলো। আর এই পার্টটা কি মডুলেটেড ক্যারিয়ার। তার মানে ইন অ্যাডিশন টু দ্য মডুলেটেড ক্যারিয়ার, তার মানে আমরা আসলে দুইটা সিগন্যাল পাঠাই, একটা হচ্ছে আনমডুলেটেড ক্যারিয়ার মানে নর্মাল ক্যারিয়ার যেটা, ইন অ্যাডিশন টু দ্য মডুলেটেড ক্যারিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। এইটা একটু তোমাদের কাছে আনকমন লাগতে পারে, সেটা কি যে দ্য বেস ব্যান্ড মেসেজ বা মডুলেটিং সিগন্যাল, আমার এটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যাল। এইটাকে, এটা কি আসলে টাইমের সাপেক্ষে না দেখো তো? জি স্যার, টাইমের সাপেক্ষে। আর এটা কি দেখো, এম অফ ওমেগা মানে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাপেক্ষে এরকম হয়ে যায়। স্যার এটা কি লোয়ার সাইড ব্যান্ড আর আপার সাইড ব্যান্ড মিন করতেছেন এটারে দিয়া? এখানে এই জিনিসটা যারা বুঝাচ্ছে যে এটাকে, স্যার ইউএসবি এলএসবি টা এখানে স্যার বুঝে নাই। হ্যাঁ বলছি, আমার যে কোনো সিগন্যালকে, বুঝছো, যে কোনো সিগন্যালকে যখন আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করব, ফোরিয়ার ট্রান্সফর্ম করা মানে হচ্ছে আসলে ওমেগাতে নেওয়া, মানে টি থেকে ওমেগাতে যাওয়া। যখন করব তখন যে কোনো সিগন্যালেরই এই এই জিরো বিন্দু সাপেক্ষে দুইটা পার্ট হয়ে যায়। এই জিরো বিন্দু ডান পাশকে বলা হয় আপার সাইড ব্যান্ড, আর এটার বাম পাশটাকে বলা হয় লোয়ার সাইড ব্যান্ড। আমি আবারও বলি, যে কোনো সিগন্যাল, এটা হইতে পারে সাইন ওয়েভ, হইতে পারে কোসাইন ওয়েভ, হইতে পারে ট্রায়াঙ্গুলার ওয়েভ, হইতে পারে যে কোনো ওয়েভ। তো মনে রাখবা, যে কোনো ওয়েভকে যখন আমি ফোরিয়ার ট্রান্সফর্ম করব বা টি থেকে ওমেগাতে যাব, তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম মানে কি? ফোরিয়ার ট্রান্সফর্ম মানে হচ্ছে টি থেকে ওমেগাতে যাওয়া। যখন আমি যাব তখন ওই সিগন্যালের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে জিরো বিন্দুর ডানে, একটা পার্ট হচ্ছে জিরো বিন্দুর বামে। এটা কেন হয় সেটা হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মের সময় শিখবে, এখন এটা বুঝবা না। শুধু এতটুকু মনে রাখো, দুইটা পার্টে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে আপার সাইড ব্যান্ড, একটা লোয়ার সাইড ব্যান্ড। ওকে, এলএসবি মানে তাহলে কি বলতো? লোয়ার সাইড lower side band. লোয়ার সাইড ব্যান্ড। ওকে,
এতটুকু মনে রাখো। তাহলে আমরা আবারও দেখি, চলো, যে আমার অ্যামপ্লিটিউড মডুলেশনের সিগন্যালটা এরকম হয় না, দেখো তো, এসি কস ওমেগা সিটি প্লাস এম অফ টি কস ওমেগা সিটি। আচ্ছা, এখন এইটাকে এইটা কিসের সাপেক্ষে আছে বলো তো? এখানে ভেরিয়েবল কে বলতে পারবা? স্যার এখানে- জি স্যার, এখানে ওমেগা সিটি, আচ্ছা এখানে ভ্যারিয়েবল কোনটা? এখানে ভেরিয়েবল কে বলো তো, এই ফাংশনটার ভেরিয়েবল কে? এখানে ব্র্যাকেটে কি লেখা আছে? স্যার এসি এসি ভেরিয়েবল হবে স্যার। না, ভালো করে দেখো, এখানে ভেরিয়েবলটা কে? টি স্যার। টি টি টাইমটা ভেরিয়েবল। তার মানে আমি যদি কোনো আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যাক্সিস আঁকাই, একটু খেয়াল করো, আমি অ্যাক্সিস যদি আঁকাই এখানে, তাহলে অ্যাক্সিসটা কি ডিফাইন করবে? টাইম বা টি। কিন্তু এই টি থেকে আমি কিসে গেছি দেখো তো? স্যার আপনি ফ্রিকোয়েন্সিতে স্যার, চলে FA গেছেন direct। ঠিক আছে স্যার। ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে এফ এ গেলে নিয়মটা কি আমি আবারও বলি। আমরা যখন টাইম থেকে এফ এ যাব, তখন হচ্ছে মানে কোসাইন বা সাইন ওয়েভের ক্ষেত্রে, আমি আবারও বলতেছি এগুলো আমরা এখনো শিখি নাই, শিখবো। এই ফোরিয়ার ট্রান্সফর্মটা আমরা একটু পরে শিখবো, মানে পরবর্তী ক্লাসগুলোতে শিখবো ফোরিয়ার ট্রান্সফর্ম। এখন আপাতত শুধু মনে রাখো, যখন আমরা কোনো, এটা আসলে কি ওয়েভ দেখো তো, একটা সাইন বা কোসাইন ওয়েভ না এটা? তাই তো নাকি? জি স্যার, জি স্যার। যখন আমরা কোনো সাইন বা কোসাইন ওয়েভকে ফ্রিকোয়েন্সি ওয়েভে যাব বা ফোরিয়ার ট্রান্সফর্ম করব, তখন ওইটার অ্যামপ্লিটিউডটা অর্ধেক হয়ে যায়। অ্যামপ্লিটিউডটা কি হয়ে যায় বলো তো? স্যার অর্ধেক টি হয়ে যায়। থেকে এফ এ চলে গেলে, ফুরিয়ার ট্রান্সফর্মে চলে গেলে এটাকে অর্ধেক হয়ে যায়, এটাই তো? হ্যাঁ, আমি বলি, যখন তুমি এই যে এই এতটুকুর কথা বলতেছি, আমি কিন্তু এটা কথা বলতেছি না, এতটুকু পার্টটা একটু খেয়াল করো। যখন আমি কোসাইন ওয়েভকে ফোরিয়ার ট্রান্সফর্ম করব, এটা মানে হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম করা, ফ্রিকোয়েন্সি হতে যাওয়া, তখন এটার দুইটা পিক পাওয়া যায়। ডেল্টা মানে কি বলতো? ডেল্টা মনে আছে? ডেল্টা কি ফাংশন? স্যার ডেল্টা কি আপনার ডিফাইন করে যে ডিফারেন্সিয়েশন স্যার নাকি? না না, ডেল্টা একটা ফাংশন আছে, নাম আছে ডেল্টা ফাংশন, সরি এটার নামই তো ডেল্টা ফাংশন। এই ডেল দ্বারা কি জি বুঝাই? স্যার। ডেল্টা ফাংশন। তো ডেল্টা ফাংশনটা স্যার কেমন হয়? পরিবর্তন বুঝাই। জাস্ট এরকম একটা পিক বুঝায় না ডেল্টা ফাংশন? তোমাদের লেকচার 1 এ পড়েছিলাম ডেল্টা ফাংশন কি জিনিস, লেকচার 1 না 2 তে, আচ্ছা যে এরকম একটা পিক বুঝায় না? তো যখন তুমি, আমি একটু বুঝাই, দেখো সবাই মনোযোগ দিয়ে শোনো, কোসাইন ওয়েভকে যখন তুমি ফোরিয়ার ট্রান্সফর্ম করবা, তখন দুইটা ডেল্টা ফাংশন পাওয়া যায়। দেখো, একটা হচ্ছে ডেল্টা অফ এফ মাইনাস এফ সি, আর একটা হচ্ছে ডেল্টা অফ এফ প্লাস এফ সি। ওকে? এবং এই যে এটার যে অ্যামপ্লিটিউড, এটা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? সেটাই হইছে। এতটুকু পার্টটা বুঝছো? এতটুকু দেখো, আবারও বলি, জি স্যার। যখন তুমি কোনো, এতটুকু বোঝো, যখন তুমি কোনো সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভকে যখন তুমি ফ্রিকোয়েন্সি মডুলেশনে বা ফোরিয়ার ট্রান্সফর্মে যাবা, তখন এটার অ্যামপ্লিটিউডটা হয়ে যাবে অর্ধেক, এবং দুইটা ডেল্টা ফাংশন পাবা, একটা হচ্ছে কি এফ মাইনাস এফ সি, একটা এফ প্লাস এফ সি। তার মানে তুমি এরকম দুইটা পিক পাবা, খেয়াল করো, এরকম দুইটা পিক পাবা। এটা হচ্ছে এফ সি তে, একটা যাবে হচ্ছে মাইনাস এফ সি তে, একটা হচ্ছে যাবে হচ্ছে কোথায় বলতো, প্লাস এফ সি তে। ঠিক আছে? এফ সি জিনিসটা কি বলতো? এফ সিটা কি? স্যার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। গুড, ক্যারিয়ার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি স্যার। আবার জি খেয়াল স্যার। করো, জি এই স্যার। এম অফ টির ব্যাপারটা একটু খেয়াল করো তো, দেখো তো, এই এম অফ টি কে যদি আমি ফোরিয়ারে নেই, তাহলে এরকম পাওয়া যায় না? জি স্যার। এখন আমি এম অফ টিটাকে ফোরিয়ারে নেওয়ারই কথা, কিন্তু এর সাথে একটা গুণ হয়ে আছে কি? কস দেখো, ওমেগা সিটি স্যার। কোসাইন। তো কস যদি গুণ হয়ে থাকে, তাহলে সে কি করে? সে হচ্ছে ওই ওই মেসেজ সিগন্যালের যে এম হইতো, ওইটাকেও ওই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে। একটা চলে যাবে হচ্ছে মাইনাস এফ সি তে। দেখো এই জিনিসটা খেয়াল করো, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড খেয়াল করো। আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড এখানে যেরকম ছিল, এখানে কোথায় ছিল? এটা জিরো বিন্দুতে ছিল না? দেখো তো, জিরো বিন্দুর সাপেক্ষে ডানে বামে ছিল না?
জি স্যার। এখানে কি হয়েছে দেখো, যখন তুমি এই মেসেজ সিগন্যালের সাথে আমার ক্যারিয়ারটা গুণ হবে, তখন ওই মেসেজ সিগন্যালটা বামেও থাকবে ডানেও থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সি মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যে পয়েন্টে থাকবে ওইটার ডানে বামে, আবার মাইনাস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেখানে থাকবে ওইটার ডানে বামে। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কি? সহজভাবে একটু বোঝো। স্যার সেম পোর্শনটা আমরা দুই পাশেই পাবো। সেম পোর্শনটা দুই ভাবে পাবা, দুই পাশে পাবা। কারণটা কি? কারণটা হচ্ছে এই কোসাইনের দুই পাশে আসলে কি একটা ডেল্টা পাওয়া যায়, সেই ডেল্টাকে সে এখন সেন্টার ধরে ডানে বামে উভয় পাশেই দিবে। তাহলে খেয়াল করো আমার সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি কোনগুলো, দেখো এই যে সবার ডানে, সবার ডানে এটাও আপার সাইড ব্যান্ড, সবার বামে এটাও আপার সাইড ব্যান্ড। দেখো, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বাম পাশে আপার সাইড ব্যান্ড, আর এটা সবচেয়ে ডান পাশে আপার সাইড ব্যান্ড। আর এর চেয়ে কম যেটা, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এটাও আবার হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। জি স্যার, নেগেটিভ দিকে যত বড় মান হবে তা তো হ্যাঁ, ছোটই। এটা হচ্ছে সর্বনিম্ন নেগেটিভ, এটা সর্বোচ্চ পজিটিভ, দুইটাকেই কিন্তু আপার সাইড ব্যান্ড বলে। আবার যেন ভাইবো না যে আমার এটা হচ্ছে আপার, এটাও আপার, এটা লোয়ার, এটাও লোয়ার, জিনিসটা এরকম না, এটা মাথায় রেখো। আচ্ছা, তো আমাদের আসলে এই জিনিসগুলো বেশি জানতে হবে না, আমাদের মেইনলি এখন যে জিনিস নিয়ে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জানা। তো মডুলেশন ইন্ডেক্স এই জিনিসটা কি, তোমার যে মিউ সমান হচ্ছে কি, দেখো তোমরা একটু মনে মনে পড়ো, পিক ভ্যালু অফ মেসেজ সিগন্যাল ডিভাইডেড বাই পিক ভ্যালু অফ ক্যারিয়ার সিগন্যাল। স্যার মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমরা তো জানি যে মেসেজ সিগন্যালটা এরকম না, পুরোটা সিগন্যাল যদি বলি এমটি সমান এম অফ পি কস ওমেগা এমটি, এই সিগন্যালের পিক কত বলো তো? মেসেজ সিগন্যালের পিক কত? এমপি না? স্যার এমপি। জি স্যার, এমপি, ম্যাক্সিমাম ভ্যালু। জি স্যার, এমপি ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু। পিক ভ্যালু মানে তো ম্যাক্সিমাম ভ্যালু নাকি? জি স্যার, পিক জি ভ্যালু স্যার, মানে পিক ম্যাক্সিমাম মানে ভ্যালু। ম্যাক্সিমাম। আর আর পিক ভ্যালু অফ ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল তো এইটা, তো ক্যারিয়ার সিগন্যালের ক্যারিয়ারের ম্যাক্সিমাম হচ্ছে এসি। এসি। তাহলে মিউ আসলে এমপি আর এসির অনুপাত। ওকে, ক্লিয়ার তো নাকি? এটাকেই মডুলেশন ইন্ডেক্স বলে। আর মডুলেশন ইন্ডেক্সের উপরই স্যার পুরা স্যার এটা তো এম এর ক্ষেত্রে, ঠিক না স্যার? কি বললা? স্যার এটা এম মডুলেশনের ক্ষেত্রে না? এক্স্যাক্টলি, এটা শুধুমাত্র অ্যামপ্লিটিউড মডুলেশনের জন্য, ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য অন্য ধরনের হবে। ওইটা তোমাদের কোর্সে নাই, মানে এই কোর্সে নাই আর কি। এই কোর্সে আমরা শুধুমাত্র অ্যামপ্লিটিউড মডুলেশন শিখবো, মডুলেশন ইন্ডেক্সের পরিচয় জানবো, আর জানবো মডুলেশন ইন্ডেক্স থেকে কিভাবে এফিসিয়েন্সি বের করে। কারণ অ্যামপ্লিটিউড মডুলেশন তো একটা এফিসিয়েন্সি আছে, তাই না? জি স্যার। এফিসিয়েন্সিটা আমরা বের করব, দেখা যাক। তো পরে পেজে যাই। এটা একটু দেখবা সবাই, দেখো তো লাইনগুলো বোঝো নাকি? একদম ডিটেইলস ক্যালকুলেশন দেখাইছি। এটা তো আমরা আগে থেকেই দেখছি, এসি কস ওমেগা সিটি প্লাস এমটি কস ওমেগা সিটি, আর এসি কস ওমেগা সিটি ওইরকমই রাখলাম। আর এমটি মানে কি বলতো? পুরো মেসেজ সিগন্যালটা না, এই পুরো মেসেজ সিগন্যাল সম্পূর্ণ মানে মেসেজ আসলে কি? সিগন্যাল। এটা এটা মানে আসলে কি? এমপি কস ওমেগা এমটি, তার জি সাথে স্যার। গুণ হয়ে আছে তাহলে কি কস ওমেগা সিটি, বুঝছো? আচ্ছা, এরপরে আমরা একটা হাফ নিলাম, আবার 2 দিয়ে গুণ করলাম সূত্রে ফেলার জন্য। তোমরা এই সূত্র কি দেখছো কখনো? স্যার টু কস এ কস বি এরকম আর কি। হ্যাঁ, 2 cos a cos b সূত্র কি? cos a plus b plus cos a minus b। জি স্যার। সো আলটিমেটলি এখানে এই জন্য হাফ দিয়ে গুণ করে আবার 2 নিয়ে আসলাম, তাহলে 2 cos a cos b এর সূত্রে ভাঙলে কি হবে? cos a plus b plus cos a minus b। না, দেখো তো ব্যাপারটা বুঝছো? এতটুকু মানে আসলে এইটা সূত্রে ভাঙলে। ওকে,
এই যে এইটা মানে হচ্ছে এইটা। আর দেখো হাফের জায়গায় হাফ আছে, এখন বলতে পারো স্যার এমপির জায়গায় মিউ এসি লিখলেন কেন? এই যে মিউ মানে কি, এমপি বাই এসি, তাহলে এমপি মানে কি মিউ এসি না, এই এমপির বদলে মিউ এসি লিখলাম। ওকে, জি স্যার, ক্লিয়ার। জি স্যার, লেখা যাবে। তাহলে এতটুকু হয়তো সবাই বুঝতে পেরেছো। এখন তোমাদের একটা রাফ জিনিস শিখাবো, মানে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, এটা সারা জীবন কাজে লাগবে, সারাটা জীবন। দেখো ইফ এ সিগন্যাল ইজ এরকম, যদি এরকম একটা সিগন্যাল হয় এস অফ টি সমান এ কস ওমেগা এস টি, তো তোমরা তো জানো যে কোনো সিগন্যালের কয়টা পার্ট থাকে, সাধারণত 2টা বা 3টা পার্ট থাকে। মেইন যে জিনিসটা সেটা কি অ্যামপ্লিটিউড নাই, যেটা এ, আর এটা কি ফ্রিকোয়েন্সি পার্ট। তাহলে বলো তো জি স্যার। জি স্যার। এই সিগন্যালের পিক ভ্যালু কত? Yes, sir. স্যার পিক ভ্যালু এ, এ। Yes, sir. আর আরএমএস ভ্যালু কি জানো? রুট স্যার, মিন root রুট দিয়ে দ্বারা ভাগ ভাগ করতে করলে হবে। আরএমএস টা পাবো নাকি? রুট টু দ্বারা ভাগ করলে আরএমএস পাওয়া যায়। আর মনে রাখবা কোন সিগন্যালের পাওয়ারের সূত্র কি জানো? পাওয়ার অফ দ্য সিগন্যাল হচ্ছে আরএমএস ভ্যালুকে হোল স্কয়ার করতে হয়, তাহলে তুমি পাওয়ার পেয়ে যাবা। তাহলে আমাদের আরএমএস ভ্যালু কত? এ বাই রুট টু না? A by 2. স্যার বুঝলাম না স্যার, কি? আমি বললাম কোন সিগন্যালের পাওয়ার যদি কেউ বের করতে বলে, কোন সিগন্যালের পাওয়ার হচ্ছে তার আরএমএস ভ্যালুকে হোল স্কয়ার করলে যা হয় সেইটা। দ্যাট ও মিন্স আচ্ছা স্যার। এই যে আরএমএস ভ্যালু এ বাই রুট টু, এটাকে হোল স্কয়ার করো, হোল স্কয়ার করলে কি হয়? এ স্কয়ার বাই 2 আসে না? তাহলে এটাই হচ্ছে ওই সিগন্যালের পাওয়ার, এ স্কয়ার বাই 2। বা মনে রাখতে পারো এইভাবে যে অ্যামপ্লিটিউডকে স্কয়ার করে 2 দিয়ে ভাগ। এতটুকু ব্যাপার ক্লিয়ার হয়েছে নাকি? দেখো একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলে এটা, এই পুরো জিনিসটা। জি স্যার। স্যার এখানে এ তো আরএমএস টা নাকি? না, এই তো ভুল করতেছো, এ হচ্ছে পিক ভ্যালু, এ বাই রুট টু হচ্ছে আরএমএস ভ্যালু। ও স্যার, মানে আরএমএস টারে স্কয়ার করলে অথবা হ্যাঁ, অ্যামপ্লিটিউড কে স্কয়ার করে 2 দ্বারা ভাগ করলে একই কথা। দেখো একই কথা না? এইটা এইটা জি স্যার, জি এটা স্যার। এটা সব তো একই জিনিস। মানে পাওয়ার বের করতে বললে পারবা তো নাকি? তোমাকে যদি বলে বলো তো দেখি যে কোন সিগন্যালের ইকুয়েশন হচ্ছে ধরো 4 sin ওমেগা টি, তাহলে বলো তো সেই সিগন্যালের পাওয়ার কত? যদি বলে Sir, 4 by root 2 whole square. কত হয় বলো? স্যার, স্যার 4 স্কয়ার ডিভাইডেড বাই 2 করলে হবে স্যার। হ্যাঁ, কত হয়? 16 বাই 2 না? 8। জি স্যার, 8 হয় জি স্যার। স্যার। এই তো বুঝতে পেরেছো, গুড। আচ্ছা, ওকে। তো আজকে আমি তোমাদের এই কোয়েশ্চন পর্যন্তই পড়াবো। যেটি কোয়েশ্চন আসে তোমরা একটু বাসায় পড়ে নাও, তোমাদের তো কালকে ক্লাস, তো আজকে আর বেশি পড়ালাম না, তোমরা এই ক্যালকুলেশন গুলো পর্যন্ত একটু পড়বা। স্যার এই ম্যাটেরিয়াল তো স্যার সবগুলোই দেওয়া আছে স্যার। ম্যাটেরিয়াল গুলো আমি এখনো দেই নাই মনে হয়, আজকেরটা দেই নাই, আজকেরটা দিচ্ছি। আর লেকচার ভিডিও দিয়ে দিব। জি স্যার, ভিডিও আর ম্যাটেরিয়ালসটা শুধু দিয়ে পিকচার দিবেন নাকি পিডিএফ করে দিবেন স্যার? ভিডিও শেষ করার পরে লিংকটা পাওয়া যায়। তাহলে আমরা আজকে কি কি মেইনলি পড়লাম দেখো। আজকে মেইনলি পড়লাম হচ্ছে ইকুয়েশন গুলো, যে আমরা ক্যারিয়ার সিগন্যালের সাথে অ্যামপ্লিটিউডে যদি মেসেজ সিগন্যাল যোগ করি তাহলে তাকে অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে বলা হয়। অ্যামপ্লিটিউড মডুলেশনের 2টা পার্ট থাকে, একটা ক্যারিয়ার পার্ট, একটা মডুলেটেড পার্ট। মডুলেটেড কেন হয় সেটা ব্যাখ্যা করলাম। আবার এটা কি জানি বলে, অ্যামপ্লিটিউড সেন্সিটিভিটি কি জিনিস। তারপরে কোন সিগন্যালকে আমরা এইভাবে অ্যামপ্লিটিউড মডুলেশন করলে 2টা পার্টে হয় ভাগ, একটা লোয়ার সাইড ব্যান্ড, একটা আপার সাইড ব্যান্ড। আবার মডুলেশন ইন্ডেক্স কি জিনিস, আবার মডুলেশন ইন্ডেক্সকে কাজে লাগাই। দেখো এখানে অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে এই ইকুয়েশনে একটা কি আসছে দেখো তো, মিউ ঢুকে গেছে না এখানে? আগে কি ছিল? কোন ইকুয়েশনে ছিল না। এই মিউটাকে নিয়ে ক্যালকুলেট করব আমরা পরের দিন, যে আমরা এফিশিয়েন্সি কেমনে বের করবো এটা আমরা শিখবো। সো এফিশিয়েন্সি বের করার আগে আবার আমাদের পাওয়ার জানতে হবে, কারণ তোমরা তো শিখে আসছো ছোটবেলা থেকে যে কোনো কিছুর এফিশিয়েন্সি মানে কি, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই কি, টোটাল পাওয়ার না? জি কোন স্যার। একটা ইঞ্জিনের ক্ষেত্রেও যদি কেউ বলে যে ইঞ্জিনের হ্যাঁ, জি স্যার, আউটপুট বাই ইনপুট স্যার, অলওয়েজ। জি স্যার। অলওয়েজ, মানে এটাকে অন্যভাবেও বলা যায়। যেমন দেখো ধরো একটা ইঞ্জিনের ক্ষেত্রে এফিশিয়েন্সি কি হবে? আউটপুট বাই ইনপুট।
আবার ইনপুট মানে কি দেখো খেয়াল করে, আমরা ইনপুট থেকেই তো আউটপুট পাই, তাই না? কিন্তু জি স্যার। ইনপুট যেটা আমি দেই সেটা থেকে কিছু কি হয়, লস হয় না? কিছু লস হয় স্যার, এক্সটার্নাল। অ্যাকচুয়ালি কিছু না, ম্যাক্সিমামটাই লস হয়। দুনিয়ার বিভিন্ন জিনিসের এফিসিয়েন্সি জি আসলে স্যার, ডিভাইস 50% বুঝে এরও তার কম। মোমো আছে আর কি। মানে দুনিয়ার বিভিন্ন জিনিসের এফিসিয়েন্সি 50% এরও কম। তার মানেটা কি? তার মানে 50% এর বেশি লসই হয়, কিচ্ছু করার নাই, জি এটা স্যার। হয়। আচ্ছা তাহলে জি স্যার, শুধুমাত্র ধরো ট্রান্সফরমার ব্যতীত। আমার যে ইনপুট, এই ইনপুটের এই ইনপুট থেকে আমি কি পাই? কিছু লস পাই আর কিছু আউটপুট পাই। তাহলে আউটপুট পাই যে ইনপুট, ইনপুটটা মানে আবার কি? ইনপুট মানে আবার কি? আউটপুট প্লাস লস না? জি জি স্যার। স্যার, জি স্যার। এই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখবো। তো তোমরা এতটুকু একটা আইডিয়া রাখবা যে আমরা এই যে ত্রিকোণমিতির এই সূত্রগুলো মনে রাখবা। 2 cos a cos b কি হয়, 2 sin a sin b সূত্র কি হয়, এগুলো আসলে সবসময় লাগে। আর কোন একটা সিগন্যাল থেকে তার পাওয়ার কিভাবে পাওয়া যায়। তো আজকে হচ্ছে এই পার্টটাই থাকবে। আর তোমাদের সিটি সিটি আমি ইনশাআল্লাহ নেক্সট উইকেই হয়তো একটা সিটি নিব। এই আজকে তো তোমাদের 7 নাম্বার লেকচার হলো, মানে এই উইক পর্যন্ত, এই উইকের যে কয়টা লেকচার হবে সে কয়টা লেকচারের পর্যন্ত আবার নেক্সট দিন আরেকটা সিটি নিব, মানে নেক্সট উইকে। স্যার আমাদের একটু ইনফর্ম স্যার, করে দিয়েন স্যার, আপনি কিভাবে নিবেন স্যার, এটা কয়টা বললে অনেক লেকচারের উপর সেকেন্ড কুইজ হবে?